السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. মক্কার তিনজন দানশীল ব্যক্তির ঘটনা। আলহামদুলিল্লাহ, সব কৃতজ্ঞতা তোমার। তুমি আছো সবার মাঝে, সৃষ্টির স্রষ্টা মহান। তিন বন্ধু মক্কা মুকাররমায় থাকেন। প্রত্যেকে কোনো এক সময় একত্রে মিলিত হন, বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, কখনো কোথাও বেড়াতে যান। নামাজের সময় হলে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেন। অবশেষে যার যার বাসায় ফিরে আসেন। একদিন তিন বন্ধুর মধ্যে বিতর্ক শুরু হলো। বিতর্কের বিষয় হলো বর্তমান সময়ে মক্কা শহরের সব থেকে বড় দানশীল কে। প্রত্যেকেই যার যার অভিমত পেশ করলো, কিন্তু একজনের মত অন্যজনের সঙ্গে মিলল না। প্রথম ব্যক্তি বলল, বর্তমানে এই শহরে সব থেকে বড় দানবীর ব্যক্তি হলেন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয়জন বলল, আমি তোমার সাথে একমত নই। আমার মতে এই শহরের সব থেকে বড় দানশীল হলেন কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় ব্যক্তি বলল, আমি তোমাদের কারোর সমর্থন করতে পারলাম না। আমি মনে করি বর্তমানে সব থেকে বড় দানশীল ব্যক্তি হলেন শায়েখ আরাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার প্রত্যেকেই যার যার মতের সপক্ষে দলিল ও যুক্তি পেশ করলো, উল্লেখ করলো বিভিন্ন উদাহরণ, কিন্তু কোনো সুরাহায় পৌঁছানো সম্ভব হলো না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, যে যার নাম বলেছে সে তার কাছে যাবে এবং আজই নগদ ও বাস্তব প্রমাণ নিয়ে ফিরবে। সিদ্ধান্ত মোতাবেক প্রথম ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গেল। সে তার নিকট একজন সওয়ালকারীর বেশে উপস্থিত হলো। এই সময় আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সফরে যাওয়ার উদ্দেশ্যে একটি উটের উপর উঠে বসেছিলেন। সে তার নিকট গিয়ে বলল, হে দানবীর, আমি এক বিপদগ্রস্ত মুসাফির। বাড়িতে ফেরার মতো প্রয়োজনীয় অর্থ বা বাহন কোনোটি আমার নিকট নেই। মেহেরবানি করে আমাকে কিছু সাহায্য করুন। লোকটির অভাবের কথা শুনে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমবেদনা প্রকাশ করলেন এবং সঙ্গে সঙ্গে নিজের সফরে ইরাদা পরিত্যাগ করে মুসাফিরকে বললেন, হে মুসাফির, এখন আমার নিকট একখানা উট ও ৫,০০০ স্বর্ণমুদ্রা ও কয়েকখান রেশমি কাপড় আছে। তুমি এগুলো নিয়ে যাও এবং আপন প্রয়োজন পূর্ণ করো। এদিকে দ্বিতীয় ব্যক্তি কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হলো। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘুমাচ্ছিলেন। তার গোলাম বলল, আমার মনিব এখন ঘুমিয়ে আছেন, তাকে জাগাতে চাই না। আপনি কেন এসেছেন আমার নিকটে বলুন, সম্ভব হলে আমি এর ব্যবস্থা করব। লোকটি গোলামের নিকট স্বীয় অভাবের কথা বলে সাহায্যের আবেদন জানালো। গোলাম দেরি করলো না, সাথে সাথে ঘরের ভিতরে গিয়ে 10,০০০ স্বর্ণমুদ্রা নিয়ে এলো। বলল, এগুলো নিন। এই মুহূর্তে ঘরে এই পরিমাণ অর্থই ছিল। তারপর সেই লোকটির হাতে একটি চিরকুট দিয়ে বলল, অমুক স্থানে গিয়ে চিরকুটটি দেখালে একটি ঘোড়া ও একটি উট পেয়ে যাবেন। লোকটি চিরকুট ও স্বর্ণমুদ্রা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হলেন। তারপর গোলামের মুখ থেকে সবকিছু অবগত হয়ে এতটাই খুশি হলেন যে সঙ্গে সঙ্গে গোলামকে আজাদ করে দিলেন। সেই সাথে কথাও বললেন যে, হাই, তুমি যদি আমাকে ঘুম থেকে জাগিয়ে দিতে তাহলে আমি এই কৃপণতা করতাম না। তৃতীয় ব্যক্তি শায়েখ এর নিকট পৌঁছে অভাবের কথা বলল এবং সাহায্যের প্রার্থনা করল। শায়েখ তখন নেহায়েত দুর্বলতার কারণে দুজন গোলামের কাঁধে ভর করে কোথাও যাচ্ছিলেন। লোকটির প্রার্থনার কথা শুনে দুচোখ অশ্রুপূর্ণ হয়ে উঠল। তিনি অতি কষ্টে গোলামদের থেকে পৃথক হয়ে এবং সোজা হয়ে দাঁড়ালেন। তারপর আফসোস করে বললেন, হাই, তোমাকে দেওয়ার মতন পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ যদি আমার নিকট থাকতো। যা হোক, এখন আমার এই দুটি গোলাম উপস্থিত আছে, তুমি এদের গ্রহণ করো। সওয়ালকারী শায়েখের দান গ্রহণ করলো না, কারণ সে তো মূলত সাহায্যের জন্য আসেনি, পরীক্ষার উদ্দেশ্যে এসেছে। যখন সে দেখলো বৃদ্ধ শায়েখ দুটি গোলামের সাহায্য নিয়ে চলাফেরা করে, তখন তার কষ্টের কথা ভেবে সে এ দান গ্রহণ করতে অস্বীকৃতি জানালো। এবার শায়েখ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তুমি আমার এই দুটি গোলাম গ্রহণ না করো তাহলে আমি এদেরকে এক্ষুনি আজাদ করে দিচ্ছি। এই বলে তিনি গোলাম দুটি আজাদ করে দিলেন এবং অনেক কষ্টে চলাফেরা করতে লাগলেন।
ওই দিন রাতে তিন বন্ধু আবার একত্রিত হলো। একে একে নিজ নিজ নতুন অভিজ্ঞতা সবাই বর্ণনা করলো, কিন্তু এবারও কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া গেল না এই তিন মহাব্যক্তির মাঝে কে অধিক দানশীল।